1968 সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক ও প্রশান্ত নিয়োগীর কাহিনী অবলম্বনে পি.কে. দাস ও সুভাষ দত্ত এর প্রযোজনায় বাংলাদেশের স্বাধীনতা পূর্ব একটি পূর্ববঙ্গীয় বাংলা ভাষার চলচ্চিত্র আবির্ভাব। এ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেন সুভাষ দত্ত এবং তিনি এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এতে প্রধান সহকারী পরিচালক ছিলেন রুহুল আমিন। সাহানা শুধু বউ নয়, সে এখন মা হয়েছে। এফডিসি স্টুডিওতে গৃহীত পরিস্ফুটিত পি.কে. দাস নিবেদিত শতাব্দী ফিল্মসের দ্বিতীয় নিবেদন চলচ্চিত্র আবির্ভাব। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কবরী, শর্মিলী, আজিম, রাজ্জাক। এতে চরিত্রাভিনেতা হিসেবে নিজেদের দারুণভাবে পর্দায় তুলে ধরেছেন। প্রত্যেকের অভিনয় অসাধারণ। মনটা যে তোমার কাছেই বাধ্য পড়ে আছে। শরৎ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, নারায়ণ চক্রবর্তী, মাস্টার ছোটু, রহিমা, মাসুম, অরুণ কুমার, আফজল মেহেদী, আহাদ আলী, ফরিদ আহমেদ, তারু, মজিদ সহ আরও অনেকে। তন্মধ্যে শিশুশিল্পী মাস্টার ছোটুর অভিনয় দর্শকের নজর কাড়ে এবং প্রশংসার দাবি রাখে। চলো। আমি যাব না। তুমি কথা বলছো না কেন? ছায়াবাণী সংস্থায় পরিবেশিত আবির্ভাব চলচ্চিত্রে সংলাপে কল্যাণ মিত্র ও জহিরুল হক, ব্যবস্থাপনায় শামসুল হক, চিত্রগ্রহণ ও চিত্রগ্রহণে সহযোগী আব্দুস সামাদ ও খান আরিফুর রহমান, সম্পাদনায় নুরুন নবী, শিল্প নির্দেশনায় হাসান আলী, রূপসজ্জায় এম.এইচ. কাদরী, পরিস্ফুটন ও মুদ্রণায় কাশিম চিস্তি ও কায়জার রিজভী, অপটিক চিত্রে লুৎফর রহমান, স্থির চিত্রে মুকুল, শব্দগ্রহণে মতিউর রহমান সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ সহযোগিতা করেছেন। এছাড়া আবির্ভাবে যন্ত্রসঙ্গীতে আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা, পরিচয় লিপিতে ছিল এম আর্ট। আবির্ভাবে অনেকগুলো গান ব্যবহার হয়েছে। তন্মধ্যে ৭টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, কাছে এসো যদি বলো তবে দূরেই কেন থাকো প্রভৃতি গানগুলো দর্শকের কাছে বেশ জনপ্রিয়। এখনও শিল্পপ্রেমী দর্শকরা এসব রুচিশীল গান শোনেন। আমি নিজের মনে নিজেই যেন। আবির্ভাব চলচ্চিত্রের গীত রচনায় গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীত গ্রহণ শব্দ মিশ্রণে এম এ জহুর। কণ্ঠসঙ্গীতে ছিলেন আঞ্জুমান আরা বেগম, মাহমুদুন নবী, খন্দকার ফারুক আহমেদ, সাবিনা ইয়াসমিন, এম এ হামিদ, নীনা হামিদ, সৈয়দ আব্দুল হাদী, ফরিদা খানম সহ আরও অনেকে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনায় ছিলেন সত্য সাহা। আবির্ভাব চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে পরিচালক সুভাষ দত্ত যাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তারা হলেন বি করিম ডেকোরেটর, ফার্নিচার সাপ্লাই, হোটেল শাহজাহান, রেলওয়ে ইনস্টিটিউট, জনাব মনিরুল ইসলাম, শাহ আলম চৌধুরী প্রমুখ। আবির্ভাব চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো, প্রথমত মানুষের অবস্থান যোগ্যতা প্রমাণ করে না, উঁচু নিচু প্রভেদ তো অবশ্যই না। এটি মানতে যেয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে ভুলটা হয় নিজের বিবেক বুদ্ধির লোপ পেলে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে। একটা সময় ভুল বুঝতে পেরে যখন আমরা সংশোধন হতে যাই তখন সময় আর নিয়ন্ত্রণে থাকে না, বাস্তবতাকে মেনে নিতে হয়। দ্বিতীয়ত, মানুষ মায়ায় বাঁচে। একে অন্যের প্রতি মানুষের মহাব্বত আজীবনের, ছিন্ন হবার নয়। মায়ায় পড়ে গেলে কিচ্ছু করার থাকে না, যা হারাবার তা হারাতেই হয়। তবে পেয়ে হারানোর কষ্ট কেউ সহ্য করতে পারে না, তা ভোগ করতে হয় আজীবন।